আমি আজকে কাতলা মাছের ঝাল করব। ঝালটার জন্য আমি নিয়েছি দুটো তেজপাতা, একটু গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি, 4 পিস রসুন, একটুখানি আদা, 4টে কাঁচা লঙ্কা, একটু টমেটো কুচিয়ে, পেঁয়াজ কুচিয়ে, আর নুন আর হলুদ। এই হলো আমার আজকেকার রেসিপি কাতলা মাছের ঝাল করার জন্য। এবার আমি গ্যাসটা জ্বেলে নিচ্ছি, জ্বেলে নিলাম। এবার আমি প্যান বসিয়ে দিচ্ছি, এটা গরম হয়ে যাক। গরম হয়ে যাওয়ার পর আমাকে তেল দিতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছ ছাড়বো। গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম, দিয়ে আমি ধীরে ধীরে মাছগুলো দিয়ে দেব। বেশি কড়া করে ভাজতে হবে না, একটু একটু নরম রেখে ভাজলে মাছের ঝাল বেশিক্ষণ ফুটবে না। কম ভাজা থাকলে ভালো লাগে। একটু তুলে দিই। আর একটা কথা, আমি কাতলা মাছ দিয়ে করছি বলে গরম মশলা ফোড়ন দিয়েছি। এটা বড় রুই মাছেরও করা যায় ঝাল, সেটাতে সাদা জিরে ফোড়ন দিতে হবে। একইভাবে সাদা জিরে ফোড়ন দিতে হবে, জিরে দেবো সুস্বাদু হবে। ব্যাস, মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছটা আমি তুলে নিচ্ছি। এরপরে বাকি মাছ আর 2 পিস আছে, আমি ওটাকে ভাজা করে তুলে নিই। এই 2 পিস মাছ ভাজা আমার কমপ্লিট, সব পুরো মাছটাই ভাজা হয়ে গেছে। আমি একটু কম তেলেই করব, বাস যে তেলটাই আছে ওই তেলতেই আমার হয়ে যাবে। এবার আমি ফোড়ন দেব, 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা। এবার ওর সাথে গোটা আমি গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলে বেশ ফোড়নটা ভাজা ভাজা একটু হলে বেশ গন্ধ বের হবে। গন্ধ বের হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম 4টে গোটা রসুন, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে আঁচটা আর কি আগুনটাকে একটু কমিয়ে দিয়ে দিলাম। কমিয়ে দিলে আস্তে আস্তে ওটা পেঁয়াজটাকে ভাজতে হবে, ভাজতে ভাজতে একটু লাল সোনালি মতো হয়ে আসবে। সোনালি হওয়া পর্যন্ত আমাকে আস্তে আস্তে করে নিতে হবে ভাজাটা হতে হতে ওটা পেঁয়াজটা যত গলে যাবে তত গ্রেভিটা সুন্দর আর কি গাঢ় হয়ে আসবে। এবার আদাটা দিয়ে দিচ্ছি, আদাটা ভাজা করতে হবে কাঁচা গন্ধটা বেরোনো পর্যন্ত। আস্তে আস্তে ভাজতে ভাজতে তারপর এর স্বাদটা বেশ ভালোই আসে। আমি যেহেতু মশলা বেশি ব্যবহার করছি না, সেই কারণেই সবগুলো একটু ভালো করে ফ্রাই করতে হবে। আমি এবারে টমেটো আর যে কাঁচা লঙ্কা নিয়েছি ওটাকে দিয়ে দিলাম। অল্প আঁচে আমি ওটাকে আস্তে আস্তে ভাজছি। ভাজতে ভাজতে এবারে খানিকটা লবণ, একটু হলুদ ওর সাথে অ্যাড করলাম। করে লবণটা দেওয়ার জন্য টমেটোটা আর কি জল উঠলো, তাতে ঠিক গ্রেভিটা হচ্ছে না দেখেই আর কি আবার আর একটু জল দিয়ে আমি ওটাকে একটু সফট করে নিলাম। সফট করে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে দেখছি এবারে বেশ নরম হয়ে গেছে, গ্রেভিটা সুন্দর হয়েছে। এবার দেখো অনেকটা লাল লাল মতো হয়ে এসছে, হলুদ হলুদ কালার হয়েছে।
এবারে আমি গরম জল করে ওতে ঢেলে দিলাম, যতটুকুনি ঝোল খাওয়া যাবে সেই মতো আর কি। যেহেতু আমি একটু ঝাল করছি, বেশি জল দেব না, কিন্তু মাছটা একটু ঝোলের মধ্যে ডুবানোর জন্য সেই মতোই আর কি জল দেওয়া। ঝোলটা একটু ফুটে উঠেছে। এবারে আমি আস্তে সব মাছগুলো ছেড়ে দিচ্ছি। সব মাছগুলো ছেড়ে দিচ্ছি। যেহেতু আমার কম ভাজা, একটু উল্টিয়ে দিলে চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে ব্যাস, এবারে বেশ সুন্দর হয়ে গেছে। মাছগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি, যাতে ঝোলটা এপিট উপিট দুপিটেই একই গ্রেভিটা লেগে যাবে, তাতে মাছের টেস্টটাও বের হবে। কম যেহেতু মশলা ব্যবহার করা, সেই কারণেই আর কি চাপা দিয়ে কম ঝোল করে এটাকে তৈরি করলে স্বাদটাও বেশ ভালো লাগবে। ঝালটাতে আমার ধনেপাতা কোচানো রয়েছে, ধনেপাতাটাকে ছড়িয়ে দিলেই আমার মাছের ঝাল কমপ্লিট। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এইবার গরম গরম ভাতে, ছুটির দিন হলে তো আরও ভালো, ধীরে সুস্থে বাড়ির লোকজন খেতে পারবে ভালো। খেয়ে নিশ্চয়ই এটা ভালো লাগবে। যদি তোমাদের মনে হয় তোমরাও একটু ট্রাই করে দেখতে পারো, ভালো লাগলে শেয়ার করো। কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, পরে আবার কথা হবে।